অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজ আমরা সিইউএলটি অ্যাসপিরেন্টস যারা রয়েছে তাদের জন্য সিম্পলিফিকেশনের আরও কিছু ম্যাথ নিয়ে এসেছি। এখানে আমরা আজকে দুটো প্রসেসে দেখাবো। একটা হচ্ছে একটা গতানুগতিক যে পদ্ধতি আছে, যে ট্র্যাডিশনাল ওয়েতে সলভ করা হয় সেটাও দেখাবো। তার সাথে সাথে আমরা কিছু শর্টকাট ট্রিক্সও দেখাবো, যেগুলো কিনা খুবই কম সময়ের মধ্যে জাস্ট দেখা মাত্র ম্যাথগুলো কীভাবে নিমেষে কমপ্লিট করতে পারবে স্টুডেন্টরা, সেটাও কিন্তু দেখাবো। খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ক্লাসটা যারা সিইউএলটি অ্যাসপিরেন্টস আছে তাদের জন্য। আচ্ছা, ফার্স্ট আমরা একটা এখানে দেখতে পাচ্ছি যে 99 পূর্ণ 95 বা 99 ইন্টু 99 মাইনাস আবার দেখো 95 রয়েছে। এরকম একটা সরল যদি পরীক্ষার খাতায় এসে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সলভ করতে গেলে একটা জিনিস আমরা এখানে বুঝে নিই যে এই যে 99 পূর্ণ 95 বা 99 যেটা রয়েছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, যদি এটাকে আমরা এইভাবে লিখি 99 প্লাস 95 বাই 99। এখন প্রশ্ন উঠবে, স্যার আপনি হঠাৎ করে এটাকে কেন প্লাস দিয়ে লিখতে গেলেন? প্রশ্ন উঠতেই পারে যে স্যার এটা কী হবে, এটা কেন লিখতে গেলেন হঠাৎ করে। এটাকে বোঝানোর জন্য আমি জাস্ট এইটাকে একটা ছোট্ট করে তোমাদেরকে বোঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে যে এইটা মানেই এইটা কেন হলো। এটা একটু দেখে নাও। সাপোজ তোমরা মনে করো 1 দেখো লিখেছি 1 পূর্ণ 1-এর 2। এই 1 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে দেখো 2-এর সাথে 1 গুণ করলে 2 আর 1 3, 3-এর 2। 1 পূর্ণ 1-এর 2 মানে হচ্ছে 3-এর 2। আবার 1 পূর্ণ 1-এর 2কে যদি আমি 1 প্লাস 1/2 করি, যেটা আমি এখানে করছি দেখো 99 পূর্ণ 95 বা 99টাকে দেখো 99 প্লাস এত, তাহলে এইটা মানে কি এটাই হচ্ছে, মানে এইটার মানে যদি 3/2 হয় তাহলে 1 প্লাস 1/2 কি 3/2 হচ্ছে? আমরা দেখে নিই একটু। 2 যদি লসাগু করি তাহলে ভাগ করলে 2 এখানে আসবে আর এখানে দেখো 1 আসবে, তার মানে দেখো 3/2 আসছে। তার মানেটা কি দেখা গেল, 1 পূর্ণ 1-এর 2 মানে যা, 1 প্লাস 1/2 মানেও তাই, সেম জিনিস, শুধু ওটাকে আমরা একটু এইভাবে লিখেছি, ঠিক যেটা কিনা আমরা এখানে করে দেখেছি। তার মানে আমরা বুঝতে পারলাম ওইটা মানে যা সেটাও তাই, জাস্ট এটাকে আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা সেটাকে এইভাবে লিখছি বা লিখব। আচ্ছা, এটাকে আমরা এবার তাহলে করে দেখি জিনিসটা কি দাঁড়াচ্ছে। দেখো তাহলে যদি আমরা এটা করে থাকি যে 99 প্লাস 95/99, দেখো এখানে ইন্টু ছিল, আমি এখানে ইন্টু 99 লিখলাম মাইনাস 95 আমরা এখানে লিখে দিলাম। এবার দেখো এই যে পোর্শনসটুকু রয়েছে, মানে এই যে পোর্শনসটুকু রয়েছে, এই পোর্শনসটুকুকে যদি আমরা 99 দিয়ে যদি গুণ করি, তাহলে আমাকে কি করতে হবে, এই যে 99টা রয়েছে এটাকে দিয়ে আমাকে কি করতে হবে, এটাকে গুণ করতে হবে, আবার এটাকে দিয়ে কি করতে হবে, আমাকে এটাকে গুণ করতে হবে। তাহলে ফার্স্ট কি করতে হবে, এটাকে দিয়ে আমাকে 99কে গুণ করতে হবে। তাহলে 99কে দিয়ে যদি 99কে আমরা গুণ করি তাহলে কি আসবে, 99 স্কোয়ার আসবে। 99কে দিয়ে 99কে গুণ করলে 99 স্কোয়ার আসবে। প্লাস কি হবে, এই 95 ইন্টু 99 যেটা আছে এটাকে যদি গুণ করি তাহলে কি হবে, আমাদের এই 99 আর এই 99 কি হবে, কেটে যাবে। তাহলে গুণ করলে কি দাঁড়াবে, 95/99 ইন্টু 99 যদি এটা হয়, আর 95 যেমন আছে, তাহলে এই 99 আর 99 কেটে গেল। আর এখানে দেখো কি রয়েছে, প্লাস 95 রয়েছে, এখানে মাইনাস 95 রয়েছে। আমরা পরবর্তী স্টেপটাতে আসছি। এই 99 যেমন আছে লিখলাম, প্লাস 95 আর এখানে মাইনাস 95, তাহলে প্লাস 95 আর মাইনাস 95 কি হবে, কেটে যাবে। এই যে এখানে যেটা আমাদের আছে, এই যে প্লাস 95 মাইনাস কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো কি, শুধুমাত্র 99-এর স্কোয়ার। আর এই 99-এর স্কোয়ার কথার অর্থ আমরা তো জানি 99 ইন্টু 99। এটা যখন বের করবো আমার ম্যাথটা হয়ে যাবে, জাস্ট সিম্পল 99কে দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, 9 9 81, হাতে থাকলো 1, 9 9 81 আর এক হচ্ছে 1 89। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কি হলো, আবার 9 9 81 হাতে থাকলো 8, 9 9 81 আর 8 হচ্ছে 89। 9801 এটা কিন্তু আমাদের উত্তর, 9801 হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই রকম ধরনের একটা ভগ্নাংশে যদি কোনো গুণ দিয়ে যদি বিয়োগ দিয়ে যদি কোনো সরল চলে আসে, তাহলে কিন্তু আমাদের ঘাবড়ে গেলে হবে না, আমাদেরকে এই প্রসেসটা কিন্তু মনে রাখতে হবে, এই প্রসেসে করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটাকে দেখি। আচ্ছা, নেক্সট যে রিজনিংটা নেক্সট যে আমরা সিম্পলিফিকেশনের যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, দেখো 99 পূর্ণ 97 আর 99 ইন্টু 99। আচ্ছা, এইরকম যখন রিজনিং আসবে, এই রিজনিংয়ের ক্ষেত্রে আমি এখানে দুটো প্রসেসে দেখাবো।
ফার্স্ট ট্র্যাডিশনাল ওয়েতে এটা কীভাবে করতে হয় আমি সেটাকে দেখাবো, তার সাথে সাথে আমরা দেখাবো যে শর্টকাট ট্রিক্সটা কী রয়েছে। আর শর্টকাট ট্রিক্সটা যদি আমি দেখিয়ে দিই তাহলে কিন্তু তোমাদের নিউএসের মধ্যে ম্যাথটা কিন্তু হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা একই রকমভাবে 99 লিখতে পারি প্লাস 97/99 লিখতে পারি, ঠিক আছে, ইন্টু আমরা কি করতে পারি 99 লিখতে পারি। তাহলে একই রকমভাবে যদি এটাকে আমরা এখানে করতে থাকি তাহলে কি হবে 99 যেটা আছে ইন্টু কি হবে 99 হবে এখানে, আর এইটা প্লাস কি হবে 97/99 ইন্টু কি হবে 99 হবে, জাস্ট এটা এরকমভাবে হবে। তার মানেটা কি দাঁড়ালো, এই 99 আর 99 কেটে যাবে, এখানে 97 থাকবে। এবার দেখো 99 এর সাথে 99 গুণ করেও আমরা 97 যোগ করতে পারি। যদি সেরকমটা না হয় আমরা সিম্পল কি করতে পারি, এই 99টাকে আমরা কি করতে পারি 100 - 1 যদি করি, এই 100 - 1 মানেও কিন্তু 99, এখানে দেখো 99টাকে 99 রাখলাম প্লাস কি করলাম 97 রাখলাম, ঠিক আছে, একটু ভেঙে নিলাম। আমরা আগের ম্যাথটাকে কিন্তু 99 × 99 করেছিলাম, সেইটা করেও যদি আমরা 97 যোগ করে দিই উত্তর আসবে। আমরা এভাবেও করতে পারি, যদি তেমন হয় 99 দিয়ে যদি এটাকে গুণ করি 99 1 99, দুটো শূন্য পাশাপাশি চলে আসবে, মাইনাস কি হবে 99 আসবে প্লাস 97 আসবে। তাহলে কি হবে এখানে ভেরি সিম্পল 99 0 মাইনাস, এখানে দেখো -99 প্লাস 97 তাহলে -2 হবে। তাহলে জাস্ট এখান থেকে কি করতে হবে -2 আমাদেরকে করে দিলে আমাদের কিন্তু উত্তরটা চলে আসবে। তাহলে 2 যদি করি এখানে আমাদের কত আসবে 8 আসবে, হাতে 1, এখানে 9 আসবে, আবার 8 আসবে, এখানে 9 আসবে। এটা হচ্ছে আমাদের উত্তর 9 8 উত্তর। দেখো তাহলে এইভাবে আমরা এতটা স্টেপ গেলে তবে আমরা ম্যাথটা করতে পারছি, ঠিক আছে। কিন্তু যদি আমরা শর্টকাট ট্রিক্স করি, শর্টকাট ট্রিক্সে দেখো আমাকে কিছুই করতে হবে না, এখানে যে ট্র্যাডিশনাল ওয়েতে এত কিছু রয়েছে এসব কিছুই করতে হবে না, জাস্ট এটার দিকে যদি তাকাও তাহলে তোমাদের ম্যাথটা হয়ে যাবে। তাহলে এই শর্টকাট ট্রিক্সটা কখন ফলো করতে পারবো, আমি কিছু জিনিস বলে দিচ্ছি, এটা মাথায় রাখবে। এই রকম ম্যাথের ক্ষেত্রে শর্টকাট ট্রিক্স তখনই হবে এখানে যে সংখ্যাটা রয়েছে ডিনোমিনেটর বা হরে যে সংখ্যাটা আছে এখানে যদি সেম সংখ্যা থেকে থাকে তবেই কিন্তু এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই হবে। এই শর্টকাট ট্রিক্সটা অ্যাপ্লাই করতে গেলে এখানে আর এখানে দুটো সংখ্যা যদি সেম থাকে তবেই কিন্তু হবে। এবার দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখো দুটো 9 রয়েছে, যেই দুটো 9 রয়েছে তোমরা জাস্ট কি করবে ম্যাথের দিকে তাকিয়ে দেখবে যে এখানে ডিনোমিনেটর হরে যেটা আছে এখানে সেম জিনিসটা আছে কিনা। যদি সেম জিনিসটা থেকে থাকে তোমরা সিম্পল এখানে যতগুলো 9 থাকবে এখানে সেই সংখ্যার এখানে দুটো 9 আছে, তাহলে এখানে যে 2 নম্বর 9টা আছে এখান থেকে শুধুমাত্র -1 করবে, জাস্ট -1 করবে। আর এখান থেকে যে -1 করলে সে -1টা এই যে উপরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তার 2 নম্বর সংখ্যার সাথে +1 করে দেবে। তাহলে যে -1টা এখানে করলে সেটা এখানে +1 করে দেবে। তাহলে দেখো এখানে যেমন 9 আছে তাহলে 9 হলো, 9 থেকে -1 করলে 8 হলো, এখানে 9 ছিল 9 লিখে দিলে সাথে সাথে +1 করলে 8। তাহলে দেখো আমাদের উত্তরটা কিন্তু চলে আসলো। তাহলে যে ম্যাথটা আমরা এতক্ষণ ধরে এইখানে করে দেখালাম সেই ম্যাথটা জাস্ট দেখো এখানে তাকাবে তুমি, শুধু দেখবে এই যে হর বা ডিনোমিনেটর যেটা আছে এটা যদি সেম থাকে তাহলে কিন্তু এই ট্রিক্সটা ফলো করে যাবে, এখানে কিন্তু সেই ট্রিক্সটা মেনে চলতে হবে আমাকে। তাহলে জিনিসটা দেখা মাত্রই কিন্তু আমার ম্যাথটা হয়ে যাবে যে এখানে দেখো দুটো সংখ্যা আছে এখানে 9, তাহলে এখানে 2 নম্বর থেকে আমাকে 1 মাইনাস করতে হবে, এখানে 2 থেকে +1 করতে হবে, তাহলে আমার ম্যাথটা 1 চান্সে হয়ে গেল। আচ্ছা এরকম যদি আমাকে প্র্যাকটিস করতে হয়, এখানে দেখো দুটো দেখো আমি দিয়েছি সেম একই রকম দিয়েছি, দেখো এখানেও দেখো তাহলে কি দাঁড়ালো আমাদের, এখানে দেখো ডিনোমিনেটর বা হরে 99, এখানেও তাহলে 99, তাহলে আমাকে কি করতে হবে এখান থেকে যে 2 নম্বর যে 9টা আছে এই 2 নম্বর 9 থেকে -1 করতে হবে, এটাকে +1 করতে হবে, জাস্ট তাহলে 9 8 9 9 6 এটা হচ্ছে আমার উত্তর। জাস্ট ম্যাথের দিকে তাকাবে আর উত্তর হয়ে যাবে নিমেষে, 10 সেকেন্ডও টাইম লাগবে না, শুধু দেখে নেবে দুটো যদি সেম থাকে এই 2 থেকে -1 করবে এখানে প্লাস, তাহলে 9টা 9 লিখবে, -1 করলে 8 9 9 এখানে 6 করে দেবে, জাস্ট তাকাবে দেখো এখানে দেখো ডিনোমিনেটর রা রয়েছে এখানেও তাই রয়েছে, তার মানে কি হবে আমাকে এখানে 3টে 9 রয়েছে, তা 3 নম্বর 9 থেকে -1 করতে হবে, এই শেষে +1 জাস্ট অ্যাড করে দিতে হবে, আর আমাকে কিচ্ছু করতে হবে না। তাহলে কি করতে হবে 9 9 8 9 9 8 এই হচ্ছে আমাদের উত্তর। জাস্ট তাকাবে 2-4 সেকেন্ডের মধ্যে কিন্তু ম্যাথটা আমাদের হয়ে যাবে, কারণ সিইউলিটি যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষাতে টাইমটা কিন্তু বাঁচাতে হবে।
তাহলে ট্র্যাডিশনাল ওয়েতে করতে গেলে আমার সময় নষ্ট হবে, কিন্তু যখন আমি তাকানোর সাথে সাথেই করে ফেলতে পারছি তাহলে আমাদের কষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবার আমি দুরকম ওয়েতে একটা করে দেখাবো। তাহলে এই যে ম্যাথটা রয়েছে এই ম্যাথটা আমরা দুটো ওয়েতেই করা দেখাবো। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা নিমেষে যেটা করতে পারি, দেখো এখানে যেটা রয়েছে এখানেও দেখো তাই রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, 3 নম্বর থেকে -1 করতে হবে, আর এখানে যেটা আছে তার সাথে +1 করতে হবে। তাহলে উত্তরটা কত দাঁড়াবে আমরা দেখে নিচ্ছি, 9 9 8, আবার দেখো 9 9 9, ব্যাস এই হচ্ছে আমার উত্তর। 9 9 8 9 9 9, এই হচ্ছে আমার উত্তর। তাহলে এই যে জিনিসটা রয়েছে এইটাকে যদি এবার আমরা একটু এখানে সলভ করে দেখি তাহলে কি আমরা জিনিসটা কীভাবে করব সেইটা একটু দেখে নিই। দেখো এইটা যদি তোমরা এখানে করতে চাও একই রকমভাবে তোমরা করতে পারো যেটা আমি আগে দেখিয়েছি। তাহলে এটার মানেই হচ্ছে 9 9 9 প্লাস 9 9 9 বাই 9 9 9 ইন্টু কী রয়েছে 9। ভেরি সিম্পল। তাহলে এটার সঙ্গে এটা করার অর্থ কি আছে, 9 9 9 এর স্কোয়ার আছে প্লাস 9 9 8, কারণ এইটা আমাদের কেটে যাবে, জাস্ট হচ্ছে আমাদের এইটা। আচ্ছা এইটার মানেই কিন্তু আমরা লিখতে পারি এই 1000 - 1 প্লাস 999। আচ্ছা কীভাবে জিনিসগুলো করছি স্টেপগুলো বুঝিয়ে দিচ্ছি। 999টা লিখলাম, এখানে পূর্ণ ছিল এখানে প্লাস দিলাম, যা ছিল তাই লিখলাম এটা। আচ্ছা এইটা যেটা আমাদের হলো, যদি 999 দিয়ে গুণ করি, যদি এইটাকে দিয়ে আমাকে তাহলে কি করতে হবে, একেও গুণ করতে হবে, এইটাকে দিয়ে কি করতে হবে, একেও গুণ করতে হবে। ফার্স্ট একে দিয়ে এটা গুণ করলে 999 স্কোয়ার আসছে, প্লাস ছিল প্লাস লিখলাম, এখানে কি হলো এইটার সাথে এটা কাটাকুটি হয়ে গেল, তাহলে পড়ে থাকলো 9 9 9 9 9 8 998 লিখে দিলাম। তাহলে দেখো এখানে যেটা আছে 999 এর স্কোয়ার, 999 স্কোয়ার মানে আমরা তো এটাও লিখতে পারি 1000 থেকে 1 মাইনাস করলে তো 999 হয়, তার স্কোয়ার করলাম প্লাস 998 করে দিলাম। এবার দেখো যারা বীজগণিতিক যে সূত্রটা যেটা আমরা জেনে থাকি, তাহলে 1000টাকে যদি আমি এ ধরি আর বি, 1টাকে যদি আমি বি ধরি, তাহলে এ মাইনাস বি এর স্কোয়ার চলে আসলো। কি আসলো এখানে, বীজগণিতিক যে সূত্র আমরা জানি এ মাইনাস বি এর স্কোয়ার, তাহলে এটা কি আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি বীজগণিতের সূত্র এ মাইনাস বি এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এই 1000 যেটা রয়েছে এই 1000টাকে যদি আমরা এ ধরি আর এই 1টাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি এর স্কোয়ার, তাহলে আমাদের কি করতে হবে এ স্কোয়ার মানে কি 1000 এর স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে এ মানে হচ্ছে 1000, বি মানে কি 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, প্লাস কত আছে 9 9 8 যা আছে তাই লিখলাম, আমি তাই এখানে লিখে দিলাম। এবার দেখো আমার জায়গা নেই বলে এখানে একটা আমি স্পেস নিয়ে নিলাম। এখানে এবারে পরের স্টেপটা যদি এখানে আমি করি, তাহলে এই 1000 এর স্কোয়ার কথার অর্থ কি, 1000 স্কোয়ার মানে 1000 ইন্টু 1000, এই 1000 ইন্টু 1000, তাই তো, মাইনাস 2ab মানে 2 এর সাথে 1000 গুণ করলে এখানে কত আছে 2000 আসছে, প্লাস দেখো এখানে কত আছে 1 আছে, আর এখানে 998 আছে, ব্যাস এটা আমার হয়ে গেল। এবার দেখো এই 1000-এর সাথে 1000 গুণ করা মানে এখানে 3টে শূন্য এখানে 3টে শূন্য, টোটাল 6টা শূন্য হবে, মানে 10 লাখ হয়ে গেল মাইনাস 2000, আর এইদিকে কত হলো 999 হয়ে গেল। তাহলে এখানে 10 লাখ থেকে যদি আমি 2000 যদি বাদ দিয়ে দিই তাহলে 9,98,000 আসছে আমার এখানে, তার সাথে প্লাস 999 আছে, তাহলে এখানে 9,98,999। দেখো 9,98,999 যেটা আমাদের শর্টকাট ট্রিক্সে অনেক আগেই বেরিয়ে গেছে, সেটা এতক্ষণ টাইম লাগলো আমাদেরকে ট্র্যাডিশনাল ওয়েতে করতে। জাস্ট যদি শুধু তাকায়ও ম্যাথের দিকে যে এখানে হরে দেখো রয়েছে বা ডিনোমিনেটরে 999, এখানেও সেম রয়েছে, তাহলে তিনটে যে সংখ্যা যেহেতু রয়েছে তাই 3 নম্বর থেকে -1 করব, আর এখানে যেটা 3 নম্বর আছে তার থেকে আমি +1 করে নেব, জাস্ট শেষের সংখ্যাটার সাথে +1 করে নেব। তাহলে 998999 যেটা আমরা ট্র্যাডিশনাল ওয়েতে করলে এইভাবে করতে পারি। দুটো প্রসেসই আমি দেখিয়ে দিলাম যে ট্র্যাডিশনাল ওয়েতে যদি করা হয় গতানুগতিক পদ্ধতি তাহলে কতটা আমার সময় কনজিউম করছে, কিন্তু শর্টকাট ট্রিক্সে যদি আমি করি নিমেষে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথটা তোমরা করে নিতে পারবে। তাহলে এইরকমভাবে ম্যাথের যতগুলো টপিক রয়েছে সেটা অ্যাভারেজ হতে পারে, সেটা প্রফিট অ্যান্ড লস হতে পারে, সেটা পার্সেন্টেজ হতে পারে, সেটা সিম্পল ইন্টারেস্ট হতে পারে, এই সবগুলোর ওপরে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্স শেখাবো। যেমন ট্র্যাডিশনাল ওয়েতে করতে হয় আমরা সেটাও শেখাবো,
অনেক সময় পিতা পুত্রের বয়স থেকে প্রশ্ন এসে থাকে, অনেক সময় পিতা পুত্রের বয়স থেকে প্রশ্ন এসে থাকে, স্কুলের ছাত্রদের সংখ্যার উপর থেকে প্রশ্ন এসে থাকে, এতগুলো পাস করলো, এতগুলো ফেল করলো। এই যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো করতে গেলে ট্র্যাডিশনাল ওয়েতে করতে গেলে কি হয়, আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটা ম্যাথ করতে গেলে কোনো স্টুডেন্ট 10 মিনিট টাইম চলে গেল, কারোর 5 মিনিট চলে গেল। একটা কম্পিটিটিভ পরীক্ষায় একটা ম্যাথ করতে গিয়ে যদি 5-10 মিনিট টাইম নিয়ে নেয়, তাহলে বাকি প্রশ্নগুলো কখন করবে? তাহলে ম্যাথ করতে গিয়েই তো সব সর্বনাশ হয়ে যাবে। কিন্তু যদি কেউ শর্টকাট ট্রিক্সটা পারে, তাহলে কিন্তু ম্যাথটা তাকানোর সাথে সাথেই সে করে ফেলবে। কিন্তু এই শর্টকাট ট্রিক্সটা করতে গেলে তার বেসিক কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, শর্টকাট ট্রিক্স মাথায় ঢুকবে না। তাই আমরা বেসিক কনসেপ্ট যেটা রয়েছে সেটাকে ক্লিয়ার করব, স্টেপ বাই স্টেপ দেখিয়ে, সঙ্গে শর্টকাট ট্রিক্সটাকেও শেখাবো, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এক্সেল লিগ্যাল একাডেমিতে সিইউএলটির যে প্রিপারেশন সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে। তাই যারা এখনো পর্যন্ত এক্সেল লিগ্যাল একাডেমিতে জয়েন করোনি, তাই আর দেরি না করে তাড়াতাড়ি জয়েন করো। সেক্ষেত্রে আমরা কিন্তু তোমাদেরকে বাকি যেমন সাবজেক্টগুলো আছে, ইংলিশ রয়েছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেগুলোর সাথে সাথে রিজনিং এবং ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্স সহকারে কিন্তু আমরা করাবো। আচ্ছা, নেক্সট দেখো দেওয়া আছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেখো একটা এরকমভাবে সংখ্যা দেওয়া আছে। কি দেওয়া আছে? ব্র্যাকেট দিয়ে দেখো 0.03 তার স্কোয়ার মাইনাস 0.01 তার স্কোয়ার বাই দেওয়া আছে দেখো 0.03 মাইনাস 0.01। তাহলে দেখো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে 0.03, এই 0.03টাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা জানি? এ মাইনাস বি, এ মাইনাস বি যেটা আছে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা দুটো এই যে সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে আমাদের সূত্র। তাহলে জাস্ট সিম্পল শুধুমাত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি আমরা করে দিই, তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা কি করব? দেখো বেশি কিছু না, জাস্ট সিম্পল, যেমন ভগ্নাংশ এখানে আছে আমি দিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি বলতে, এ বলতে কি দেওয়া আছে? 0.03, এ প্লাস বি, বি মানে 0.01 ইন্টু আছে আমরা এখানে দিয়ে দিলাম ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে 0.03 মাইনাস কত দেওয়া আছে? 0.01। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর একই রকমভাবে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব যে 0.03 যেটা দেওয়া রয়েছে মাইনাস 0.01 দেওয়া আছে। তাহলে দেখো এইখানে যেটা 0.03 মাইনাস 0.01 মাইনাস 0.03 মাইনাস 0.01, তাহলে এইটা আর এইটা সিম্পল কি হয়ে যাবে? এইটা আর এইটা সিম্পল কেটে যাবে। তাহলে শুধুমাত্র এইটার সাথে এইটা আমাদের অ্যাড করে দিলে আমাদের উত্তরটা পেয়ে যাবো। তার মানে 0.03 প্লাস 0.01 এটাকে আমাদের অ্যাড করে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তো 3-এর সাথে 1 যোগ করলে কত আসছে? 4, এটা 0, এটা 0.04 যেটা আছে সেটা কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা দেখে নিলাম কত সহজেই হয়ে গেল। শুধু একটা ফর্মুলা আমাকে মনে রাখতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই ম্যাথটা কিন্তু ইজিলি আমাদের সলভ হলো। তাহলে কিছুই করতে হলো না, শুধুমাত্র এটাকে আমাকে যোগ করতে হলো। যোগ করলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, আচ্ছা নেক্সট দেখো এখানে বলা আছে ইফ 102 এর স্কোয়ার 102 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 10404 দেন দ্য ভ্যালু অফ এত। তাহলে এই ভ্যালুটা রুট ওভার 104.4 রুট ওভার 1.004 প্লাস রুট ওভার 0.010404 ইজ ইকুয়াল টু। তাহলে দেখো সিম্পল আমাদেরকে এটাকে করতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে করব? রুট ওভার দেওয়া আছে, রুট ওভার মানে তো আমরা আগেও করে দেখিয়েছি, আমরা এখানেও দেখাবো। আচ্ছা যেমন দেখো রুট ওভার এখানে রয়েছে আমি তাই লিখলাম। এখানে সংখ্যাটা যা আছে 104 আর এখানে 04 আছে। আচ্ছা এবার আমরা দেখো দশমিকে আমরা জেনে থাকি এই দশমিকটা যদি তুলতে হয় তাহলে দশমিকের জন্য আমাকে 1 ধরতে হবে আর এই দুটো সংখ্যার জন্য আমাকে 0 ধরতে হবে। দশমিকের জন্য আমি 1 ধরলাম আর দুটো 0 ধরলাম, তাহলে কি হবে? আমার দশমিকটা তাহলে কি হবে? উঠে যাবে। আমি দশমিকটাকে তুলে দিলাম, তাহলে দশমিকটা আমি এখান থেকে তুলে দিলাম, তাহলে আমার সংখ্যাটা 10404 চলে আসলো। এবার দেখো একই রকমভাবে এখানে কি আছে? প্লাস আছে, আমি প্লাস দিলাম। তাহলে একই রকমভাবে দেখো 1 আছে এখানে 0404। এখানে যে দশমিকটা ছিল এই দশমিকটা তুলতে গেলে আমায় কী করতে হবে? একটা 1 নিতে হবে। এখানে দেখো কি করতে হবে? 4টে 0 রয়েছে, সেই 4টে 0 1 2 3 4 আমি 4টে 0 এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো প্লাস রয়েছে। একই রকমভাবে দেখো এখানে যা রয়েছে আমি তাই লিখব।
দশমিকটা তুলতে গেলে কী করতে হবে, 1 দিতে হবে, এখানে যতগুলো সংখ্যা রয়েছে ততগুলো শূন্য দিতে হবে। এখানে টোটাল সংখ্যা আছে 6টা, আমি তাই করে দিলাম, ব্যাস। তাহলে আমাদের সব জায়গা থেকে দশমিকগুলো উঠে গেল, তাই তো। এবার আমরা কি দেখেছি, দেখো এখানে বলে দিয়েছে যে 10404, তাহলে কত লেখা আছে এখানে, যে 10,404, এর মানে হচ্ছে 102 এর স্কোয়ার। তাহলে এই 102 এর স্কোয়ার মানে হচ্ছে এটা। তাহলে আমরা যদি জিনিসটা এইভাবে লিখি, এখানে তো বলে দেওয়া আছে 102 এর স্কোয়ার মানে হচ্ছে 10404, 10404 মানে 102 এর স্কোয়ার। তাহলে 102 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 102 ইন্টু 102। তাহলে এখানে যেটা দেওয়া আছে 10404, এখানে দেখো 10404 মানে 102 এর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 10404 মানে 102 এর স্কোয়ার, সেটা আমরা লিখতে পারি এখানে। আমরা এখানে এটা লিখতেই পারি যে এটাকে 102 এর স্কোয়ার। তাহলে আমরা সেটাই লিখবো যে 102 এর স্কোয়ার। 102 এর স্কোয়ার মানে 102 ইন্টু 102, আর এখানে 100 আছে, তার মানে 10 ইন্টু 10, আমরা সেটা করব। আবার একই রকমভাবে 10 ইন্টু 10 করবো এখানটাতে। একই রকমভাবে দেখো এখানে রুট ওভার দেওয়া আছে, তাহলে এখানেও দেখো 10404 আছে, তাহলে এখানেও কি হবে, 102 ইন্টু 102 হবে। আর এখানে দেখো কত রয়েছে, 100 ইন্টু 100 হবে, 100 ইন্টু 100 করলে এইটা আসছে আমাদের 10,000 আসছে। প্লাস একই রকমভাবে দেখো এখানেও দেখো এই দশমিকটা যখন উঠে গেল, তাহলে এই যে দুটো শূন্য রয়েছে এটার আর কোনো ভ্যালু থাকলো না। তাহলে এখানে দেখো দেওয়া আছে 10404, তার মানে এখানেও কিন্তু 102 ইন্টু 102 হবে। আর এখানে দেখো কতগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, 1000 ইন্টু 1000 যদি আমরা করি, তার মানে এই সংখ্যাটা চলে আসছে। তাহলে এবার যখন আমরা দেখলাম রুট ওভারের থেকে যখন আমরা নর্মালে যখন নিয়ে আসতে চাইবো, তাহলে আমাদের সিম্পল কি হবে, তাহলে এখানে 102 দুটো ছিল, একটা লিখবো, এখানে 10 আছে, একটা 10 লিখবো। তাহলে একই রকমভাবে এখানে 102 লিখবো, এখানে লিখবো 100। একই রকমভাবে এখানে কি লিখবো, 102 লিখবো, এখানে লিখবো 1000। তাহলে আমরা একটু আগে যখন আমি এখান থেকে দশমিক থেকে যখন আমরা এখানে নিয়ে আসলাম সংখ্যায়, দশমিকটা তুলে 1 বসিয়ে দুটো শূন্য বসিয়েছি, তাহলে একই রকমভাবে যদি 10 দিয়ে যদি 102কে ভাগ করতে হয়, সেক্ষেত্রে আমার কি দাঁড়াবে, সেক্ষেত্রে কি দাঁড়াবে, যদি দাঁড়ায় তাহলে ভাগ করতে গেলে 10.2 আসবে, কারণ এই 1-এর জন্য একটা দশমিক বসাবো, একটা শূন্যর জন্য শূন্য, তাহলে 10.2 আসবে। প্লাস আছে এখানে যদি হয় তাহলে দুটো শূন্য আছে, তার মানে দুটো সংখ্যার আগে দশমিক বসবে, তার মানে এটা 1.02 বসবে। তাহলে একই রকমভাবে যদি এটা হয়, 3টের আগে দশমিক বসবে, 0.102। তাহলে এইটা যদি আমি সিম্পল যোগ করে নিই, তাহলে 10.2, 1.02, আর এখানে হচ্ছে 0.102, এটা যোগ করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে। তাহলে 11.322 উত্তর আমার আসছে কত, 11.322, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এই সংখ্যাটা দেখে রুট ওভার 104.04, রুট ওভার 1.0404, রুট ওভার 0.010404, এইরকম সংখ্যা দেখে আমাদের ভয় পেয়ে গেলে হবে না। জাস্ট দেখতে হবে এর মধ্যে আছেটা কি, এই টেকনিকগুলো আমাদেরকে দেখতে হবে, যেখানে কিছুই নেই, শুধুমাত্র দেখো যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই মতো করে আমরা এটাকে ফলো করে করলাম, আর দেখো আমাদের ম্যাথটা এখানে ইজিলি সলভ হয়ে গেল। আচ্ছা, এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, পরবর্তীতে যে ম্যাথটা আছে এটার দিকে তোমরা দেখো, এটা তোমাদের হোম টাস্ক দেবো। আগের ম্যাথগুলো যদি তোমরা বুঝে থাকো, এইটা যেটা আমরা হোম টাস্ক দিলাম সেটা তোমরা সলভ করে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে জানাবে, আমরা তোমাদেরকে সেখানে জানাবো যে তোমাদের উত্তরটা সঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। কারণ এখানে যে ম্যাথটা দেওয়া আছে দেখতে অনেকটা বড় মনে হলেও এটা কিন্তু খুবই ইজি। জাস্ট ম্যাথটার দিকে খুব ভালো করে একটু তাকাও যে কীভাবে এটা এখানে রয়েছে, সেটাকে তোমরা যদি সলভ করে উত্তরটা আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর যদি তোমরা করতে না পারো, যদি বেশিরভাগ স্টুডেন্টের অ্যান্সার দেখি ভুল আসছে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই ম্যাথটা তোমাদেরকে আমরা করে দেখাবো। তো আজকে ক্লাসটা এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা ভালো করে আমাদের ভিডিওগুলোকে দেখে প্র্যাকটিস করতে থাকো, আমাদের চ্যানেলটাকে ফলো করতে থাকো, আমরা আরও এরকম ভিডিও আমরা আপলোড করতে থাকবো তোমাদের হেল্প করার জন্য। আজকে এখান পর্যন্ত থাকবে।